হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো ভুনা খিচুড়ি রান্না করে। ছোট ভাইয়ের আবদার ছিল ভুনা খিচুড়ি খাবে, শীতের রাত, তাই ভুনা খিচুড়ি, মুরগির গোশত ভুনা। এখন আমরা ভুনা খিচুড়ির জন্য মশলা দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর তেজপাতা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। দাও পেঁয়াজ দাও, কাঁচামরিচ দাও। এই দেখো দাও, আইতে দিব দাও। এটা দিব না, এটা দিব কাঁচামরিচ দাও না, এটা দাও দাও আর সব তো দিয়ে দাও। রসুন দাও। আমরা রান্না করতে করতে এদিকে দেখি আদনান আর আম্মু দুজন মিলে মুরগি কাটতেছিল আর মজা করতেছিল। যা করো মজা করুক, আমরা রান্নায় চলে আসি আবার। এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা দিয়ে দিচ্ছি। আমরা কাঁচা মরিচটা ব্লেন্ডারে দিয়ে ফেটে রেখেছি, তাই ব্লেন্ডারে দেওয়া কাঁচা মরিচটাও একটু দেব। এখন দিলাম জিরা বাটা দিলাম। জিরা বাটা দিয়ে এখন একটু নেড়ে দেব, ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। এটা দিয়ে দাও, ওইটা দাও দাও। দিয়ে দশ তো চালারা দাও। তার ভিতরে মশলা আছে না, আরে তুমি ভিডিও করো। দুজনে মিলেমিশে রান্না করতেছি, তো তাই একটু ইয়ে হচ্ছে যে ও একটু নাড়তে পারতেছে না, আমি একটু আবার নাড়া দিয়ে দিচ্ছি। চাল ডালগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পাশে চালটা কষানো হয়ে গেছে, এখন পানি ঢেলে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আম্মুরও গোশতগুলো ধোয়া হয়ে গেছে, এখন গোশত রান্নার প্রস্তুতি চলতেছে। এদিকে আম্মু আবার চলে আসছে। আম্মু এসে দেখতেছে আমাদের খিচুড়ি রান্না করা ঠিক হয়েছে কিনা। কি দেছো মশলা এখন মুরগির গোশত রান্না করার জন্য পেঁয়াজ ভাজতে দিয়েছি, এলাচি দারচিনি দিয়ে দিলাম, তার সাথে একটা তেজপাতাও ছিঁড়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচামরিচ পেস্টও দিয়ে দেব। আসলে দুজন মিলেমিশে রান্না করতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। ননদ আর ভাই বউ, ছোট ভাইয়ের বউ আমার। আমরা সবসময় ভালোই আনন্দে থাকি। এখন একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে দেব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দুইটা টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটো কুচি করে দিলে স্বাদ অনেকটা দ্বিগুণ হয়ে যায়। গোশতের জন্য মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে খিচুড়িটা দমে দেওয়া ছিল, বারবার উল্টিয়ে দেখে নিচ্ছি খিচুড়ি আবার নিচে পোড়া লাগতেছে কিনা। এইদিকে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন গোশতগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। গোশত দেওয়া হয়ে যাচ্ছে, ভালোভাবে মশলার সাথে গোশতগুলোকে ভালোভাবে মেখে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আস্তে আস্তে করে একটু পানি দিয়ে দেব। পানি সিদ্ধ হয়ে গেছে, গোশত সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে আসলাম টেবিলে, খাওয়ার জন্য প্রস্তুত, সব কিছু রেডি। শাওনের তো অনেক ক্ষুধা লেগেছে, রান্না হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না লাস্ট অবধি। বাচ্চা ছিল, তাই বাচ্চাদের জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম।
এদিকে খিচুড়ি প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেছে, আমরা খেতে চলে এসেছি। দুপুরবেলা ভর্তা করে রেখেছিলাম, সেই ভর্তাও দিয়ে দিলাম।